একটি মাজারও ভাঙ্গেনি। এরা না ভাঙ্গার কারণ হলো যে তারা তাওহীদের মর্যাদা বুঝে না। তাদের বেসিক যদি থাকতো তাওহীদ, আমরা যদি সন্তানদেরকে পড়াতে পারতাম মাদ্রাসায়, তারা আগে ভাঙতো মাজারগুলো, তারপরে ভাঙতো মূর্তিগুলো। এটা হলো তালেবানি সিস্টেম হয়ে গেছে। তালেবানরা হলো মাজার পূজারী, কবর পূজারী। এই জন্য বৌদ্ধ মূর্তি ভেঙ্গে, হিন্দুদের মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে, কিন্তু মাজারগুলোকে তারা খুব সুন্দরভাবে গড়ে তুলছে। এই আকীদা তো ইসলাম পোষণ করে না। আহলে হাদিস তরুণরা যদি আলী রাদিয়াল্লাহু আনহুর মতো হুঙ্কার দিয়ে, একদিনে হুঙ্কার হবে 47-এ দেশ স্বাধীন হয়েছে, 71-এ স্বাধীন হয়েছে, 24-এ স্বাধীন হয়েছে, আর একটা স্বাধীনতা আসবে যেদিন যত রকমের মাজার পূজা, কবর পূজা আছে, যত অপবিত্র জায়গা আছে, যত মতবাদ আছে, ইসলামের নাম দিয়ে যে সমস্ত এই বৈরাগ্যবাদ প্রতিষ্ঠিত আছে, সবগুলো চুরমার করে দিয়ে একমাত্র তাওহীদ একদিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই দিনই বাংলাদেশ প্রকৃত স্বাধীন হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই দেশকে, এই বাংলাদেশকে তাওহীদের দেশ হিসেবে কবুল করে নাও। আল্লাহর সাহায্য না আসা পর্যন্ত টিকা যায় না। যেদিন তাওহীদের দেশ প্রতিষ্ঠিত হবে, ভারত কেন তার 14 গোষ্ঠী পৃথিবীর সমস্ত শক্তি মিলেও তখন বাংলাদেশকে কেউ দুর্বল করতে পারবে না ইনশাআল্লাহ। পৃথিবীর সকল শক্তি সৌদি আরবের কাছে দুর্বল। মোহাম্মদ বিন সালমান, সৌদি আরবের প্রিন্স, বাইডেনের ফোন ধরে না। এর মুসলিম বীর পুরুষ বলে বাইডেনকে ভয় দেখাতে পারে। বাইডেন তেল মারার জন্য সৌদি আরবে আসে, এটাই বলে তাওহীদ। পুতিন চলে আসে রাশিয়া থেকে সৌদি আরবে, কিভাবে সৌদি আরবকে তেল মারতে হয়। মুসলিমদের বড় সাহসী প্রতীক হলো হারামাইন। সেই হারামাইনকে দেখাশোনা করছেন সৌদি আরবের শাসকরা। মনে রাখবেন, এখানেই মিস্টার গান্ধী বলেছিল, যদি তোমরা উপমহাদেশ দখল করে স্বাধীনভাবে তার পরিচালনা করতে চাও, তাহলে উমরের কাছে থেকে রাজনীতি শিখো। তবে শিখতে সময় লাগে 3000 বছর। রাজনীতি কাকে বলে সেখান থেকে শিখতে হবে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দিবেন, পৃথিবীর কোন শক্তি আপনাকে কাবু করতে পারবে না, দুর্বল করতে পারবে না। কিন্তু ওই চেতনাগুলো কোথায় আমাদের? আমরা চেতনা হারিয়ে ফেলেছি। আমরা চেতনাগুলো এক শ্রেণীর মানুষ মসজিদের মধ্যে বন্দী করেছি, আর এক শ্রেণীর মানুষ খানকার মধ্যে বন্দী করেছি, গির্জার মধ্যে বন্দী করেছি, এক শ্রেণীর মানুষ দরগার মধ্যে বন্দী করেছি। কিন্তু বাহিরে কি হচ্ছে সে সম্পর্কে আমাদের খেয়াল নাই। দেশের অর্থনীতি এটা হলো সুদভিত্তিক অর্থনীতি। দেশের শিক্ষানীতি এটা বস্তুবাদী কুফরি শিক্ষানীতি। বর্তমান দেশের যে রাজনীতি এটা হলো কুফরি রাজনীতি। এটা হলো ইহুদি খ্রিস্টানদের তৈরি করা রাজনীতি। এখানে ইসলামী রাজনীতি নেই, এখানে ইসলামী অর্থনীতি নেই, এখানে ইসলামী সমাজনীতি নেই, এখানে ইসলামী শিক্ষানীতি নেই, এখানে ইসলামী অর্থনীতি নেই। সমাজনীতিটাও হলো বৈরাগ্যবাদী নীতি। এটা চলতে পারে না। এর ভিত ভেঙ্গে গুঁড়িয়ে দিতেই হবে ইনশাআল্লাহ। একদিন গড়ে দেওয়া সম্ভব হবে, কিন্তু ওই চেতনা কই? ওই জন্যই বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। এক শ্রেণীর মানুষ থাকবে যারা নিজেরা হক পথে পরিচালিত হবে আর অন্যদেরকেও হকের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য সংগ্রাম করবে। তারা আন্দোলন করবে, তারা প্রচেষ্টা চালাবে, দাওয়াতি কাজের মাধ্যমে এই হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ বলে দিচ্ছেন, হে নবী আপনি বলুন, কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে, হক অন্য কোথাও থেকে আসে না। অনেকেই মনে করে সংসদ যেটা পাশ হয় সেটাই হক। না, কোরআন এবং সুন্নাহ বিরোধী যত আইন আছে মুসলিমদের কাছে সেটা বাতিল, তার কোনো দাম নেই। কারণ মুসলিমরা জানে আমার স্রষ্টা আল্লাহ, আর আমাকে পরিচালিত করতে হবে কিভাবে স্রষ্টাই ভালো জানে। তিনি পাঠিয়েছেন রাসূলকে, তিনি পাঠিয়েছেন কিতাব আল কোরআন, তার মাধ্যমে মানুষ পরিচালিত হবে। অতএব যে ব্যক্তি মনে করে হক বেরিয়ে আসে খানকা থেকে, হক পাওয়া যায় দরগার মধ্যে, হক পাওয়া যায় পীরের কাছে, হক পাওয়া যায় রাজনৈতিক ব্যক্তির কাছে, হক পাওয়া যায় আমেরিকার হোয়াইট হাউস থেকে আসে, যদি কেউ মনে করে আন্তর্জাতিক আদালত যেটা রায় দিবে সেটাই চূড়ান্ত, এটা হলো মিথ্যাচার। বরং আল্লাহ বলছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম, বলে দাও
হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে, ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছায় হককে মেনে নেবে, ওমান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছায় হককে প্রত্যাখ্যান করবে। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, যারা হককে প্রত্যাখ্যান করবে, আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করবে, যারা ওহীর বিধানকে প্রত্যাখ্যান করবে, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। জাহান্নাম রেডি আছে, আল্লাহ তাকে জাহান্নামে ঢোকাবেন। অতএব আল্লাহর ওহীর বাহিরে এক চুল যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। আজকে আপনার দিকে তাকালে মনে হয় না, আমার দিকে তাকালে মনে হয় না আমি একজন মুসলিম, অথচ ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস ফাইন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যখন আহলে হাদিস একজন ব্যক্তির দিকে তাকাই তখন মনে হয় যেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই, তিনি জীবিত আছেন, তিনি জীবিত আছেন। কিন্তু আমার দিকে তাকালে কি মনে হয় আমি আল্লাহর নবীর একজন অনুসারী, আমি আল্লাহর নবীর উম্মত? না, তা তো মনে হয় না। আমি আজকে প্রগতির সাথে আপোষ করেছি, সবগুলোকে গুলিয়ে ফেলেছি। আমার মধ্যে ওই চেতনা নাই, আপোষহীন তাওহীদি চেতনা আমার মধ্যে নাই। একজন ফার্সি কবি বলছে, মহিয়ত চে বার পায় রিজি জারাস চে শামশির হিন্দি নিহিবার সারাস উম্মেদ ওয়া হিরাসাস না বাসাত জিকাস বারিনাস বুনিয়াতে তাওহীদ ও বাস। তিনি বলছেন, একজন মুওয়াহহিদ, একজন তাওহীদপন্থী তরুণের সামনে ভারতের তীক্ষ্ণ তরবারি কিছুই না। সারা পৃথিবীতে সেই সময় প্রাচীনকালে ভারতের তরবারি ছিল সবচেয়ে দামি। তিনি বলেছেন, মুওয়াহহিদ চে বার পায় রিজি জারাস চে শামশির হিন্দ নিহিবার সারাস। তিনি বলেছেন, ভারতের তরবারি, ভারতের তৈরি করা তীক্ষ্ণ তরবারি একজন তাওহীদপন্থী তরুণের সামনে কিছুই নাই। তাকে যদি সোনা দানা অট্টালিকা সবকিছু দেওয়া হয় তবুও বর্জন করবে, এমনকি জীবনটা পর্যন্ত দিয়ে দিব, কিন্তু তাওহীদ ছাড়বে না। এই চেতনাই হলো আহলুল হাদিসদের চেতনা। কিন্তু আজকে যদি আপনি চিন্তা করেন, আমি যে অর্থনীতির সাথে জড়িত সেটা হলো কারুনি অর্থনীতি। আমি কি মুসলিম? আমার অর্থনীতি হওয়ার দরকার ছিল ইসলামী অর্থনীতি। আমার রাজনীতিটা হলো ফেরাউনি রাজনীতি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফেরাউনি রাজনীতি যদি নাই হবে, তাহলে দীর্ঘ 16টি বছর ক্ষমতায় থেকে আষ্টে পৃষ্ঠে আয়না ঘর তৈরি করে হাজার হাজার মানুষকে খুন করে, হাজার হাজার মানুষকে গুম করে, হাজার হাজার 28 লক্ষ কোটি টাকা পাচার করে দেশটাকে ভঙ্গুর করে সব পালিয়েছে। এই রাজনীতিকে আপনি বলবেন ইসলামী রাজনীতি? এটা হলো ফেরাউনি রাজনীতি। এটা হতেই পারে না, প্রশ্নে আসে না। আপনি একজন আহলে হাদিস হিসাবে এই নষ্ট, নোংরা, এই দুর্গন্ধযুক্ত বস্তুবাদী রাজনীতির সাথে জড়িত হতে পারেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শকে দিয়ে গেছিলেন, আপনি আপোষ করলেন কেন? আপনি মুওয়াহহিদ, আপনি তাওহীদপন্থী, এটা হতেই পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ চলছে, সাহাবীদের উপরে অত্যাচার চলছে, মক্কার জীবনে এত কঠিন অবস্থা। 3678 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী কাবা চত্বরে সাজদা দিয়েছেন। ওই মুহূর্তে আবু জাহাল এবং তার লোকজন এসে পচা উটের ভুঁড়ি জবাই করে রেখেছিল 2-3 দিন আগে, সেই বিশাল ভুঁড়ি নিয়ে এসে আল্লাহ রাসূলের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাতে পারছে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি কিছু বলতেও পারছি না। ইতিমধ্যেই তারই কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়ে চিৎকার করতে করতে এসে মাথার উপর থেকে ভুঁড়ি নামিয়ে দিলেন। আল্লাহ রাসূল এত কষ্ট পেয়েছিলেন, এইরকম ভাবে কষ্টে আর কোনোদিন বদদুয়া করেননি। আল্লাহ রাসূল বলতেই থাকলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বিউতবা ইবনে আবি মাইত, আল্লাহুম্মা আলাইকা উবাই ইবনে খালফ। বলতেই থাকলেন, আল্লাহ তুমি কুরাইশদেরকে ধ্বংস করো, আল্লাহ তুমি কুরাইশদের ধ্বংস করো, আল্লাহ তুমি কুরাইশদের ধ্বংস করো, আল্লাহ তুমি উবাই ইবনে খালফকে ধ্বংস করো, আল্লাহ তুমি আবু জাহালকে ধ্বংস করো। দোয়া করেছিলেন। এই দোয়া 10 বছর পরে কবুল হয়েছিল বদরের ময়দানে। আল্লাহ সহ্য করতে পারেননি, কত কষ্ট পেয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে,
পাহাড়ের কোলে বসে আছেন, আবু জাহাল যাওয়ার পথে পাথর মেরে তার মাথাটা ফাটিয়ে দিল, রক্ত বের হচ্ছে ঝরঝর করে। এত অত্যাচারের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার করছে, আম্মারকে, তার মা সুমাইয়াকে, তার বাপ ইয়াসিরকে এত অত্যাচার করছে, কিন্তু কিছুই বলতে পারছেন না। সেই নবী, সেই রাসূল, সেই সাহাবায়ে কেরাম যখন দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছিলেন, তখন ইবনে আবি মুগীরা সহ 14 জন মানুষ পরামর্শ করে আল্লাহর নবীর কাছে আপোষ নিয়ে আসলেন। আপোষ করে প্রস্তাব দিচ্ছেন, শোনো ভাতিজা, শোনো, আর কতদিন দ্বন্দ্ব করবো আমরাই তো, এখন তো দ্বন্দ্ব করার দরকার নাই। কি সুন্দর প্রস্তাব। ইন তুরিদু মালান ফা জামানা মুআলানা হাত্তা তাকুনা আকসারনা মালান। শোনো, তুমি যদি ধনী হতে চাও, আমাদের আরবের সবচেয়ে ধনী, তাহলে আমাদের যত সম্পদ আছে সব সম্পদ আমরা এক জায়গায় করব, অতঃপর তুমি সবার মধ্যে ধনী হয়ে যাবে। ওয়াইন তুরিদু শারাফ, আর যদি তুমি সম্মান পেতে চাও, নেতা হতে চাও, সাওয়াদনাকা আলাইনা হাত্তা লা নাক্তা দুনা আমরাক। শোনো, তাহলে আমরা তোমাকে নেতা বানাবো, তোমার কাছ থেকে নেতৃত্ব মরা পর্যন্ত আর নিব না, তুমি নেতাই থাকবে, আরব বিশ্বের নেতা হয়ে যাবে তুমি। ওয়াইন তুরিদু মালিকান, আর তুমি যদি শাসক হতে চাও, মালাকনা আলাইনা, তাহলে আমরা তোমাকে শাসক বানাবো। এই প্রস্তাবটা খারাপ ছিল না ভালো ছিল? বলেন, খারাপ ছিল না ভালো ছিল? ভালো প্রস্তাব না? কত সুন্দর প্রস্তাব। কিন্তু আল্লাহ নবী কি বলেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন আপনাদের ঈমান সাহাবীদের ঈমান কত দূর পার্থক্য। আপনারা বললেন প্রস্তাবটা খুব সুন্দর ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তাকুলুনা মা জিতু বিমা জিতুকুম বিহি। চাচা শুনেন, আমি যা নিয়ে এসেছি আর আপনি যা প্রস্তাব নিয়েছেন, এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক নাই। আর সালাম রাব্বি ইলাইকুম, আল্লাহ আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন, উবাল্লিগুকুম রিসালাত রাব্বি, আমি আল্লাহর রিসালাতকে আপনাদের কাছে পৌঁছে দিই। ইন তাকবুলুহু ফাহাজ্জুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনারা যদি এই রিসালাতকে গ্রহণ করেন, দুনিয়াতেও সম্মানিত হবেন, পরকালে সম্মানিত হবেন। ওয়া ইন তারুদ্দুহু আলাইয়া, যদি এই দাওয়াত ফেরত দেন আমাকে, আসবিরু হাত্তা ইয়াহকুমুল্লাহু বাইনি ওয়া বাইনাকুম, তাহলে আমি ধৈর্য ধারণ করব যতদিন আল্লাহ ফায়সালা না করে দেন। কেন নিলেন না? রাষ্ট্রপতি কেন হলেন না তিনি কেন নেতা হলেন না? কেন সম্পদশালী হলেন না? তার কারণ, যদি তাদের সাথে আপোষ করে আমি রাষ্ট্রপতি হই, তাহলে প্রধানমন্ত্রী হবে আবু জাহাল, ধর্ম উপদেষ্টা হবে আবু বকর, তাহলে অর্থ উপদেষ্টা হবে উমার বিন খালদ। কথা কি বুঝতে পারছেন? কি সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা না বর্তমানের মতো? কি সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা হবে না? এইভাবে আপোষ করে কখনো ইসলামী রাষ্ট্র চলতে পারে? এখন যদি বাংলাদেশের ইসলামী দলকে, কোন এক দলকে বলে দেয় আপনারা 3 বছর চালান, ডক্টর ইউনূস সাহেব যদি দিয়ে দেয়, নিবে না? সাথে সাথে নেবে, ঠিক আছে চালায় দেখা দেবে, তখন তেলাতে হবে। কিন্তু ওই মানুষটাই যখন মদিনায় গেলেন, কি মদিনার রাষ্ট্রনায়ক হয়ে গেলেন না তিনি? কেন হলেন? ইসলাম কারো সাথে আপোষ করে না। আপনারা সবসময় ওই পথ তৈরি করতে চান, যে পথ গুজামিল দিয়ে চলবে। আল্লাহ এর প্রতিবাদ করে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, তারা চায় আমরা কিছু ইসলাম থেকে নিব আর কিছু ছেড়ে দিব, অতএব দুইটা সমন্বয় করে কিছু নিব বস্তুবাদী মতবাদ থেকে, কিছু নিব কোরআন থেকে, কিছু নিব হাদিস থেকে, কিছু নিব ফেক থেকে, কিছু নিব গণতন্ত্র থেকে, কিছু নিব ধর্মনিরপেক্ষ মতবাদ থেকে, কিছু নিব জাতীয়তাবাদ থেকে, কিছু নিব পুঁজিবাদ থেকে, তাহলে সব মিলে সুন্দর একটা পথ তৈরি হবে, তাই না? আল্লাহ বলছেন, ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এই দুইটা মিলে সুন্দর একটা পথ তৈরি করব। আল্লাহ বলে দিচ্ছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা এই কাজ করে তারাই অরিজিনাল কাফের, তারাই একবার ফ্রেশ কাফের, একবার প্রকৃত কাফের, হক কাফের তারাই। আপনি বুঝলেন না? তাওহীদের সাথে তাগুত মিশ্রিত করলে আল্লাহ সহ্য করেন না। বেদিন যারা আছে, অমুসলিম যারা আছে, তাদের চেয়ে এরা বেশি খারাপ, কারণ এরা তাওহীদকে তাগুতের সাথে মিশ্রিত করেছে। তারা
তাওহীদকে শিরকের সাথে মিশ্রিত করেছে, তারা ঈমানকে কুফরের সাথে মিশ্রিত করেছে। এটাকে আল্লাহ সহ্য করেন না। আল্লাহর মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। আপনি কখনোই শুধু আল্লাহ 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 বলতে পারেন না। কেন জানেন? আল্লাহ শব্দটি উচ্চারণ করতে হলেও আপনাকে আবার অন্তর পবিত্র থাকা লাগবে। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে নাকি লা ইলাহা, তারপরে কি? হ্যাঁ, আগে প্রত্যেকবার যখন বলবেন তখন আপনার আবর্জনা মুক্ত থাকতে হবে, আপনার অন্তর শিরক মুক্ত, তাগুত মুক্ত, মুখ তাগুত মুক্ত, শিরক মুক্ত থাকতে হবে। তারপরে বলবেন কি? ইল্লাল্লাহ। আগে পবিত্র হয়ে নিলেন, তারপরে বললেন কি? আল্লাহ। আপনি শুধু বলবেন হু হু আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা বলাটা হারাম। আগে বলতে হবে লা ইলাহা, তারপর বলতে হবে কি? ইল্লাল্লাহ। এটা হলো তাওহীদের শিক্ষা। তাহলে আল্লাহ শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করতে হলে শর্ত আছে। সেখানে কি তাওহীদের সাথে তাগুত মিশ্রিত করা যায়? ইসলামের সাথে জাহেলিয়াতকে মিশ্রিত করা যায়? কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে কেবল মনোনীত দ্বীন হলো ইসলাম। এর সাথে কোনো জিনিসকে মিশ্রিত করা যাবে না, সম্পৃক্ত করা যাবে না। অথচ আমরা নামাজ পড়ি, আবার গণতন্ত্রের সবক দিই। গণতন্ত্র মানে কি? মানে কি? মানুষের আইন। এটা কি জায়েজ? বলাটা জায়েজ এটা? আবার একটা ইসলামী দলের নেতা বলেছে আল্লাহর নবী ছিলেন গণতন্ত্রের মূর্ত প্রকৃতি। কিছুই বুঝে না, আসলে ভাষাটা কিছুই বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিনহু। 85 নম্বর আয়াত সূরা আল ইমরান। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে তালাশ করবে, অনুসরণ করবে, তার পক্ষ থেকে সেটা গ্রহণ করা হবে না। আল্লাহ বলছেন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 85 নম্বর আয়াত আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা আল্লাহর কিতাবের এক অংশ মানবে আর এক অংশের সাথে কুফরি করবে। ফামা জাযাউ মান ইয়াফআল যালিক ইল্লা খিজুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এই মুনাফিকি আচরণ যাদের মধ্যে থাকবে তারা পৃথিবীতেও লাঞ্ছিত হবে, পরকালেও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ফালা ইউখাফফাফু আযাবুহুম, তাদের শাস্তি কোনোদিন হালকা করা হবে না। কত কড়া কঠিন বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের। তো আমি কিভাবে আপোষ করতে পারি? বরং প্রত্যেকটা মুসলিমের উপর আবশ্যক হলো ইসলাম ব্যতীত বাকি যত থিওরি, মতবাদ, ইজম, তরিকা, মাযহাব রয়েছে, দর্শন রয়েছে, সবগুলোকে পায়ে মারিয়ে দেওয়া, সবগুলোকে কবর দেওয়া। আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন ওই আল্লাহ যিনি রাসূলকে পাঠিয়েছেন সত্য দ্বীন এবং হেদায়েত দ্বারা পাঠিয়েছেন, লিইয়ুযহিরা আলাদ দীনি কুল্লি, যত ধর্ম, দর্শন, থিওরি, মাযহাব, মতবাদ, তরিকা, ইজম প্রচলিত আছে সবগুলোর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। এটা কি শুধু রাসূলের দায়িত্ব? আল্লাহ রাসূল কি এখন আছেন? এই দায়িত্ব কি তার উম্মতের উপরে না? আমি আপনি কিভাবে আপোষ করে আমি কিভাবে আল্লাহ রাসূলের প্রিয় অনুসারী হব, আল্লাহ রাসূলের প্রিয় উম্মত হব, আল্লাহর প্রিয় বান্দা হব? এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসতা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলেন যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসতা, তখনই আল্লাহ প্রদত্ত হেদায়েতকে ধরতে পারবে। কথা মনে বোঝা গেল? আগে শর্ত হলো সবগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করা। আপনাকে কাফের হতে বলছেন আল্লাহ, এরপরে বলছেন তুমি মুমিন হও, তাহলে আমি আল্লাহ হেদায়েত দেব। তা আপোষ করে কখনো কি হেদায়েত পাওয়া যায়? কখনোই পাওয়া যাবে না আপোষ করে। কোনোদিন আপোষ করে হেদায়েত পাওয়া যাবে না। এটা আমাদের বৈশিষ্ট্য না। এটা কিভাবে মানুষকে বুঝাবো? এখন বলা হচ্ছে, আমাকে একজন বলছে যে মুজাফফর সাহেব আর কতদিন আকীদা তাওহীদের বক্তব্য দিবেন?
আমি বললাম যে কি করতে হবে তাহলে? কোন দিন এমপি হবেন, কোন দিন মন্ত্রী হবেন। আমি বললাম আপনারা তো এমপি মন্ত্রী হলেন, দীর্ঘদিন তো ক্ষমতায় থাকলেন, কিন্তু 2টা মিনিট সময় পেলেন না বক্তব্য রেকর্ড করার জন্য। তো এই কথা সেলাই করে কি লাভ? কথা বুঝতে পারেননি? একটি দল বিএনপি এত কষ্ট করলো, স্বৈরাচার তাড়ানো তাদের নাকি কাজ, কিন্তু একজন বৃদ্ধা মহিলা 80-81 বছর বয়স, এই মহিলাটাকে চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যাবে, কত আন্দোলন সংগ্রাম করলো, কিছুই করতে পারি, পাসপোর্টই দেয়নি তাকে। ফখরুল সাহেবের নামে মাত্র 750 মামলা। এই কথা সেলাই করে কি লাভ? বুঝেননি মনে হয় কথাটা আমার? আপনারা এমপি মন্ত্রী হন, আমাদেরকে শান্তিতে থাকতে দেন, আমরা তাওহীদের মানহাজে কিছু ওয়াজ করি, তাও তো করতে পারছেন না। কয়টা মামলা ফখরুল সাহেবের উপরে? 750 মতো মামলা। চিন্তা করেন, জামাত ইসলামের ভাইয়েরা এতদিন থেকে সংগ্রাম রাজনীতি করছে, এমপি মন্ত্রী হলেন, কত দাপট দেখালেন, একবারে ডাগা ডাগা নেতাকে ফাঁসির কাস্টে ঝোলায়া শেষ করে দিলেন, কিছুই করতে পারেনি। সাইদি সাহেবের সাথে জেলখানে ছিলাম, এত বড় একজন আলেম, বিশ্ববিখ্যাত একজন মুফাসসির, কত মর্যাদা তার, 13টি বছর জেলখানায় রেখে 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 একবারে তিলে তিলে মারলো, মারতে যখন পারলই না ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করলো, কিছুই করতে পারেনি। তা আপনারা যদি করতে পারেন, আপনারা রাজনীতি করলেন, মন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হলেন, রাষ্ট্রপতি হলেন, কিন্তু কি করলেন? দেশটাকে ভঙ্গুর করে দিয়েছেন। আমাদের দ্বারা এই ক্ষতিটা হয়নি, আলহামদুলিল্লাহ। আমরা এই ক্ষতিটা করতে পারি না। আমরা যেমন ভাবে মসজিদে গিয়ে আল্লাহর কাছে ইবাদত করি, আল্লাহর কাছে চাই, তেমনি রাজনৈতিক জীবনে ওই রকম জবাবদিহিতা চাই, তেমনি অর্থনৈতিক জীবনে জবাবদিহিতা চাই। কিন্তু এই জবাবদিহিত কোন রাজনৈতিক দলের মধ্যে নাই, কোন রাজনৈতিক দলের মধ্যে নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা কখনো এটা চাই না। এই পার্থক্যটা বুঝতে হবে, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে রহমত নাজিল করে না। আর আপনি সৌদি আরবকে সারা দিন গালি দিচ্ছেন, কয়েকশো বছর যাবত গালি দিচ্ছেন, কিন্তু সৌদি আরবের অর্থনীতির সাথে সারা পৃথিবী পারবে না। পারবে কি? আপনার হিংসা হচ্ছে, আল্লাহ ওখানে কেন নাজিল করেন? আমি এই প্রশ্ন করেছিলাম আল্লামা সাইদি সাহেবকে রাহিমাহুল্লাহ, বলেন তো ওখানে বোমা হামলা হয় না কেন? বোমা হামলা হয় পাকিস্তানে, বোমা হামলা হয় আফগানিস্তানে, বোমা হামলা হয় বিভিন্ন দেশে, সিরিয়ায় মানুষ মরে শেষ হয়ে যাচ্ছে, কেন সৌদি আরব, কুয়েত, দুবাইয়ে এখানে 2-4 টন বোমা হামলা হতে পারে না, মানুষ মরতে পারে না? তখন বলছে, আমি বললাম যে আপনি কালকে জবাব দেবেন, আজকে না। তখন বলছে, বাবা জবাবটা এখনই নাও। তিনি এত সুন্দর করে আয়াতটা তেলাওয়াত করলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তিনি বলছেন, শোনো, আল্লাহ বলে দিয়েছেন যারা ঈমান আনবে আর ঈমানের সাথে শিরক মিশ্রিত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নিরাপত্তা দিবেন, পরকালে নিরাপত্তা দিবেন বলে দিলেন। তো জ্ঞান তার নাই এমনটা না। বুকে বুকে হাত দিয়ে এইভাবে বলতেন, বাবা দোয়া করো আমার জন্য, কারণ আহলে হাদিসদের দোয়া কবুল হয়, তারা শিরিক বিদআত অন্তত করে না। এই কথা বলতেন, মাঝে মাঝেই বলতেন। আমি আপনাকে বলছি, কেন আপোষহীন থাকতে হবে? আপোষহীন থাকতে গিয়ে আপনার উপরে অত্যাচার হবে, নির্যাতন হবে, তাই বলে কি আপনি বাতিলের সাথে আপোষ করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোষ করেছিলেন? সাহাবায়ে কেরাম আপোষ করেছিলেন? কি বলেন আপোষ মানে? খুবাইব রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী, তারপরে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, খুবাইব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনারা বর্ণনা শুনেছেন। দীর্ঘদিন আটকে রাখার পরে, সহিহ বুখারীর লম্বা হাদিস, আটকে রাখার পরে যখন হারাম থেকে বের করে নিয়ে যাচ্ছে হত্যা করার জন্য, তার আগের কথা যারা হত্যা করেছে, হারেসের নিয়ে বলছে যে ওয়াজাত্তু মা ওয়াজাত্তু খায়রান কত্তু মিন খুবাইব, খুবাইবের চেয়ে উত্তম ব্যক্তি আমি কাউকে দেখি না। ফাওয়াজাত্তু ইনদাহু কিতফুন মিন নাব, আমি এক সময় দেখছি বন্দি অবস্থা, ওয়াহুয়া মুসাকুন বিল হাদিদ, তখন তাকে 2 পা এবং 2 হাত তাকে শিকল দিয়ে বাঁধা আছে। এমন অবস্থায় আমি তার কাছে দেখলাম যে
তার কাছে রাখা আছে একবারে টাটকা আঙ্গুর। যখন সৌদির মা বুজিদা থামারুন ফিল আরব, তখন আরবে কোনো ফল তৈরি হয়নি, নাই। ওই সময় টাটকা আঙ্গুর কেন? আমি জিজ্ঞেস করলাম, খোবায়েব এই টাটকা আঙ্গুর কোথায় পেলে? তখন বলছে হাদা মিন রিজকুম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আমার জন্য কাজ করে। আল্লাহু আকবার। খোবায়েব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ খাওয়াচ্ছেন, দীর্ঘদিন বেঁধে রাখছেন। সহিহ বুখারীর হাদিস, মুসাকুন বিল হাদিদ, দুই হাত দুই পা বাঁধা আছে লোহার শিকল দ্বারা। ওই অবস্থায় দেখি টসটসে ফল, এই ফল আসছে সরাসরি জান্নাত থেকে। আল্লাহ খাওয়াচ্ছেন। খোবায়েবের চেহারা যে এত সুন্দর হলো। এরপরে যখন নিয়ে গেল বের করে, হারাম থেকে নিয়ে যাচ্ছে, কারণ হারাম এলাকায় হত্যা করা যাবে না, নিয়ে যাচ্ছে। তখন বলে জারুনি উসাল্লি আর কাউরা কাতাইন, আমাকে ছেড়ে দাও, আমি আমার জীবনের সর্বশেষ 2 রাকাত সালাতটা আদায় করে নিই। 2 রাকাত সালাত খুব তাড়াতাড়ি আদায় করার পরে বলছেন, তোমরা হয়তো ধারণা করবে আমি ভয়ে সালাত পড়তে চাচ্ছি, লা তাওয়ালতুহা, তাহলে আজকে 2 রাকাত সালাত এত লম্বা করতাম আমি, কারণ আজকে আমি শেষ হয়ে যাচ্ছি। ফাঁসি দেওয়ার আগে খোবায়েব রাদিয়াল্লাহু আনহুকে সালাত পড়তে দিয়েছিলেন, তিনি সালাত দ্রুত পড়েছেন 2 রাকাত সালাত, কারণ মৃত্যুর পরে আর কোনো ইবাদত নাই। আল্লাহর কাছে দোয়া করলেন খোবায়েব রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে, দোয়া আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। আল্লাহ তুমি এদেরকে গুনে গুনে রাখো, আল্লাহ আমার সাথী ভাইদেরকে তারা হত্যা করেছে, ওয়াহসিহিম আদাদা, আর তুমি তাদেরকে একসঙ্গে হত্যা, ওয়াক্তুলহুম বাদাদা ওয়াহসিহিম আদাদা, তো তাদেরকে হত্যা করো একসঙ্গে যদি বাঁচতে না পারে, ওয়ালা তুবকি মিনহুম আহাদা। কি কত বড় একজন কবি ছিলেন, তাৎক্ষণিকভাবে কবিতা রচনা করে দিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে যাচ্ছেন, এত সুন্দর তেলাওয়াত জানতেন, কোরআনের ব্যাপারে এত জ্ঞানী ছিলেন। তরুণ এক সাহাবীকে যখন হত্যা করছে তখন এই কথা বলে দিলেন, খোবায়েবের দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে, এই মুজারা গোত্রকে আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে ধ্বংস করে দিয়েছেন। এখন পর্যন্ত ওই এলাকায় কোনো প্রাণী বসবাস করতে পারে না, আল্লাহ এমন গজব নাযিল করেছেন। আমি এই দোয়াই পড়ি, এই ইসরাইল ইহুদি শয়তানদের বিরুদ্ধে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি এদেরকে গুনে গুনে রাখো, তুমি একসঙ্গে ধ্বংস করে দিও। আল্লাহ তুমি এদেরকে পৃথিবীতে একজনের টিকতে যে না পারা ধ্বংস করে দিও। আপনারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি এই ইহুদি গোষ্ঠীকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তুমি আকাশ থেকে ক্ষেপণাস্ত্র নাজিল করো। আল্লাহ তুমি এই ইহুদিদেরকে পৃথিবী থেকে সন্ন্যাসালা করে দাও। আল্লাহ তুমি ফিলিস্তিনি মুমিন মুসলিম আমার ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনকে তুমি স্বাধীন করে দাও। এই খোবায়েব রাদিয়াল্লাহু আনহুর দোয়াটা আমি সব সময় পড়ি। এই মারদুদ, এই মালউন ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে পড়ি। খ্রিস্টানরা সারা পৃথিবীতে মুসলিমদের বিরুদ্ধে যেভাবে আক্রমণ করছে, হত্যা করছে, পাখির মতো লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করছে ইহুদি খ্রিস্টান, কিছু বলার নাই। আল্লাহর সাহায্য একদিন নেমে আসবে, একদিন ইহুদি খ্রিস্টান পৃথিবীতে টিকতে পারবে না ইনশাআল্লাহ। অন্তত ইমাম মাহদী তো আসবেন, ঈসা আলাইহিস সালাম তো আসবেন, ইহুদিরা জায়গা পাবে না পৃথিবীতে ইনশাআল্লাহ। এরপরে যখন হত্যা করা হচ্ছে, আর একবার শর্ত দেওয়া হলো খোবায়েব রাদিয়াল্লাহু আনহুকে, খোবায়েব তুমি মুহাম্মাদের দিন ত্যাগ করে ছেড়ে দেব তোমাকে। দীর্ঘদিন না খেয়ে রাখছে, পানি খাবার দেয়নি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই তরুণ সাহাবীকে জান্নাত থেকে পানি পাঠিয়ে দিয়েছেন আল্লাহ, ফল পাঠিয়ে দিয়েছেন আল্লাহ, তার চেহারা ভালো হয়েছে। হত্যা করার সময় বললেন, শর্ত দিচ্ছেন তুমি আজকে ইসলাম ত্যাগ করো, তাহলে তোমাকে ছেড়ে দেব। এই কথা বলা মাত্রই খোবায়েব রাদিয়াল্লাহু আনহু কবিতা রচনা করে বলে দিলেন, লাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান আলা আইয়া জামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা যাতিল ইলাহি ইয়াশা ইউবারিক আলা আউসালি শাইবিন মুমাসসাই। শুনে রাখো, যখন একজন মুসলিম হিসাবে আমাকে হত্যা করা হয়, তখন তোমরা যে কাটেই ফেলে আমাকে হত্যা করো না কেন, যত টুকরাই করো, ওয়াযালিকা ফি যাতিল ইলাহ, এটা সবই হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাসসাই, মনে রেখো আল্লাহ আমার প্রতিটি অঙ্গে পৃথক পৃথক বরকত দান করবেন। কারণ খোবায়েব রাদিয়াল্লাহু আনহু জানেন, তার সামনে 9 জন ভাইকে টুকরো টুকরো করে হত্যা করেছে, কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, টুকরো টুকরো করে হত্যা করবার চোখ তুলে নিয়েছে, তারপরে মেরেছে। তো
তোমরাও আমাকে ঠিক এইভাবে টুকরো টুকরো হত্যা করবে। আল্লাহর কাছে আমি আশা করছি ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাসসাই, আল্লাহ আমার প্রতিটি টুকরাই পৃথক পৃথক ভাবে বরকত দান করবেন। কি সাহস বুকে! অতঃপর খুবাইব রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হলো। আল্লাহর সেনাবাহিনীকে কিভাবে পাহারা দেন এটা শুনলে আশ্চর্য হবেন। তারই সাথে যোদ্ধা আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনি বদরের যুদ্ধে হত্যা করেছিলেন কুরাইশদের নেতাকে। তার নিজের ছেলে, এই হারেসের ছেলে নিজে আসিম বিন সাবিতকে হত্যা করলেন। সহিহ বুখারী বড় বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিম এত বীর সাহসী সাহাবী ছিলেন, তাকে হত্যা করার কারণে মক্কার কাফেররা উল্লাস করেছিল। পরে বলল, আসিমের মাথা কেটে নিয়ে আসো, অথবা হাত কেটে নিয়ে আসো, পা কেটে নিয়ে আসো, আমরা প্রমাণ উপস্থাপন করবো আসিমকে হত্যা করেছি। দৌড় দিয়ে একটা কাফেলা গেল, যাওয়ার পরে তাকে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন আল্লাহর পক্ষ থেকে অসংখ্য মৌমাছি, এতই পাঠালেন মৌমাছি তাকে ঘিরে রাখলো, তার দেহের কোনো অংশ সে কাটতে পারেনি, নিরাশ হয়ে ফেরত গেছিল। আল্লাহ কি মর্যাদা দিলেন দেখেন তো, কি মর্যাদা দিলেন। এরা হলো জান্নাতি সাহাবী। বন্ধুরা আমার, আমি বলতে চাচ্ছি আপনার উপর এরকম বিপদ আসেনি, মুসিবত আসেনি, আপনি দাওয়াতি কাজ করতে পারেন না কেন? আপনি আপোষ করেন কেন? আপনি মনে করছেন অন্য অন্য সাহাবীরা খুব সুখে কেটেছে? বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা মনে নাই আপনার? 150 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করছেন, কিছুই করতে পারছেন না। আল্লাহ রাসূল যাচ্ছেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআলি আম্মারের পরিবারের পাশ দিয়ে যাচ্ছে, ওয়াহুম ইউআযাবুন, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তীব্র গরমের মধ্যে লোহার বর্ম পরায়া তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যেন গরমে তারা ভিতরে মারা যায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়াহুম ইউআযাবুন। আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তুমি ইসলাম ত্যাগ করে ফাতাবা। তিনি বলছেন, না, আমি ত্যাগ করব না। এই কথা বলা মাত্রই সুমাইয়ার উপরে যে এত আক্রমণ হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অবশেষে তার লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করা হলো। অবশেষে এই মুসলিমদের মা সুমাইয়া, আম্মারের মা মানে আমাদেরও মা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে সম্পূর্ণ উলঙ্গ করে 2 উটের সাথে 2 পা বেঁধে দিয়ে 2 উটকে ফিরানো হলো। আম্মার রাদিয়াল্লাহু আনহা মা সুমাইয়া 2 টুকরো হয়ে গেলেন, কিন্তু মরার আগ পর্যন্ত আপোষ করেননি যে না, সবাইকে নিয়ে গেলেন। তার বাপের উপরে কি অত্যাচার, আম্মারের কত মর্যাদা। বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা শুনেছেন আপনারা? পরিবারের কেউ নেই, একটা গোলাম, একটা দাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা মক্কার ছেলেদের কাছে ছেড়ে দিল বেলালকে, একবারে নিঃস্ব, কিছু নাই, কালো কুৎসিত। তাকে কেউ রক্ষা করার জন্য আসলো না, ছেড়ে দিল। গলায় রশি বেঁধে মক্কার অলিতে অলিতে গলিতে ঘোরাচ্ছেন। একজন তরুণ সাহাবী, একজন নিষ্পাপ সাহাবী, এত মর্যাদাবান সাহাবীকে ঘোরাচ্ছে। বলছে, বেলাল, তুই মুহাম্মাদের দ্বীন ত্যাগ কর, তোকে ছেড়ে দেব। তিনি অত্যাচারে মুখ দিয়ে কিছু বের হচ্ছে না, আল্লাহ শব্দটা বের করতে পারছেন না, শুধু বলছেন আহাদ আহাদ, আল্লাহ সাক্ষী থাকুক, আমি একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পণ করব না। এটা তরুণ বেলাল রাদিয়াল্লাহু আনহুর অবস্থা। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর অবস্থাটা কেমন ছিল? আপনি কতজন সাহাবী বর্ণনা নেবেন? আপনি কি মনে করেন আপনি সালাফি? আপনি আহলে হাদিস? সালাফি কাকে বলে? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের নীতির উপরে প্রতিষ্ঠিত থাকেন তাদেরকে বলা হয় সালাফি, তাদেরকে বলা হয় আহলুল হাদিস। কিন্তু ওই অন্ধকার কি আমাদের জীবনে নেমে এসেছে? খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, দাওয়াতি কাজের কারণে শুধু খারেজদের বিরুদ্ধে কথা বলেছিলেন, তাই যে খাব্বাব বিন আরাত, আল্লাহ রাসূল তখনও হিজরত করে যাননি, মক্কার চত্বরে চাদর মুড়িয়ে দিয়ে বসে আছেন, আল্লাহ রাসূল শুয়ে আছেন। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না?
আজকে আমাদের কাছে খাবার নাই, আমরা খাবার পাচ্ছি না, এমনকি ঘাস খাবো ঘাসটাও নাই, খেতে খেতে ঘাসও শেষ হয়ে গেছে। তাদের মলটা পায়খানাটা বকরির লাদির মতো হয়ে গেছে। আপনি একটু দোয়া করেন। আল্লাহ রাসূল মুখটা সরিয়ে বলছেন, শোনো, তোমাদের পূর্বের মানুষদেরকে ধরে নিয়ে এসে গর্ত করে বুক পর্যন্ত পুঁতে দিয়ে তার শরীর থেকে গোস্তগুলো ছিঁড়ে নেওয়া হতো, অতঃপর করাত ধরে দেহটাকে দুই ভাগ করা হতো। ওয়ালাম ইয়ারজিমিন দীনিল্লাহ, দিন থেকে তারা বের হয়নি। আর এখনই দোয়া চাচ্ছ? সেই খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহুকে দেখেন, আল্লাহ রাসূল বর্ণনা শুনলেন, খারেজদের বিরুদ্ধে কথা বলার কারণে তার উপরে আক্রমণ করা হলো। তার স্ত্রীর পেটে বাচ্চা ছিল। আহা, কি নৃশংস হত্যাকাণ্ড! খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো। এরপরে তার ওয়াইফের পেটে এত জোরে মানে তরবারি করে বাচ্চাটা বেরিয়ে গেল, সাথে সাথে তার ওয়াইফ মৃত্যুবরণ করলেন। সত্যি দুইজন একসঙ্গে, তার সন্তান, তিনি এবং তার স্ত্রী ওখানে শহীদ হয়ে গেলেন। তারা তো ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু আমরা তো করতে পারিনি। আপনি তরুণদের উদ্দেশ্যে মাত্র একটু কথা বলেই শেষ করবো ইনশাল্লাহ। তরুণ ভাইয়েরা, আমি আপনাদের প্রতি অনুরোধ করব, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর কথা একবার স্মরণ করুন। আজকে আমাদের তরুণরা নাটক নিয়ে ব্যস্ত, ক্রিকেট নিয়ে ব্যস্ত, আজকে মদ নিয়ে ব্যস্ত, গাঁজা নিয়ে ব্যস্ত, কনসার্ট নিয়ে ব্যস্ত। আমাদের মেয়েরা আজকে নগ্নতা নিয়ে ব্যস্ত। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গোটা দেশটা যেন এখন জেনার রাজ্য হয়ে গেছে, ধর্ষণের রাজ্য হয়ে গেছে, একবারে নোংরা একটা বেশ্যালয় হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কেন? যদি আমি খুবাইব রাদিয়াল্লাহু আনহুর মতো একজন, যদি আমি মুসাব বিন উমাইরের মতো ভূমিকা পালন করতে পারতাম, আল্লাহু আকবার। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ কত মর্যাদা দিয়েছিলেন। ওই বংশে কেউ ইসলাম গ্রহণ করেনি,